এক যে ছিল এক জমজমাট মহানগরী, যার হাতিশালে ছিল হাতির পাল, ঘোড়াশালে ছিল ঘোড়ার পাল, যার নদী বন্দরে সর্বদা গিজগিজ করত দেশি বিদেশি সব বাণিজ্য তরী। প্রশাসন কেন্দ্রে টহল দিত সৈন্য সামন্ত, আর ব্যবসা কেন্দ্রে ভিড় লেগে থাকত বণিক দলের। খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে 16 শতাব্দী পর্যন্ত এ নগরী তার সমৃদ্ধি বজায় রেখেছিল। এ ছিল প্রাচীন বাংলার এক বিস্ময় নগরী। পঞ্চনগরী নামক এ মহানগরীর ভবনসমূহ নির্মিত হয়েছিল প্রস্তর ও ইটের সমন্বয়ে। সমগ্র বাংলার মধ্যে এটাই ছিল একমাত্র নগরী যেখানে বাংলার বাইরে থেকে প্রস্তর রাশি নিয়ে এসে এর অট্টালিকাসমূহ, ভাস্কর্য, নদী সেতু ও ঘাট নির্মাণ করা হয়েছিল। এ নগরীর খ্যাতি তৎকালে ইউরোপ মহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেখানে এ নগর আখ্যায়িত হতো পেন্টাপলিস নামে। আমরা জানি পেন্টা অর্থ পঞ্চ বা পাঁচ। 5টি উপনগরীর সমন্বয়ে এই মহানগরী গঠিত হয়েছিল বিধায় আমাদের দেশে এটা যেমন আখ্যায়িত হতো পঞ্চনগরী নামে, তেমনি আবার ইউরোপ মহাদেশে আখ্যায়িত হতো পেন্টাপলিস নামে। 2য় শতাব্দীর গ্রিক লেখক টলেমি তাঁর পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে এটাকে পেন্টাপলিস আখ্যায়িত করেছিলেন। কালের করাল গ্রাসে একসময় সে নগরী হয়েছিল ধ্বংস, আর কাল পরিক্রমায় লোকচক্ষুর অন্তরালে চলে গিয়ে অন্তর্হিত হয়েছিল লোকমানুষ থেকে। পঞ্চনগরী নামক সেই মহানগরীর স্মৃতি পুনরায় লোকমানসে ফিরে এসেছে প্রাচীন যুগের 2-3টি তাম্রলিপি আবিষ্কারের মাধ্যমে। সম্রাট কুমারগুপ্তের শাসনামলের 450 খ্রিস্টাব্দে লিখিত, অর্থাৎ এখন থেকে 1500-এরও অধিক বৎসর পূর্বের পঞ্চনগরী নামোল্লিখিত যে এক তাম্রলিপি 1930 সালে হিল স্টেশনের নিকটবর্তী বৈগ্রাম গ্রামে পাওয়া গিয়েছিল। সেই বৈগ্রামের অবস্থান এখান থেকে মাত্র 10 কিলোমিটার উত্তরে। এছাড়া 11 শতাব্দীর মধ্যভাগে পাল বংশীয় রাজা মহিপাল ও বিগ্রহপালের সময়কালে লিখিত এখন থেকে প্রায় 1000 বৎসর পূর্বের পঞ্চনগরী নামোল্লিখিত যে 2টি তাম্রলেখ 1946 সালে বেলুয়া গ্রামে পাওয়া গিয়েছিল। ঘোড়াঘাট উপজেলাধীন সে বেলুয়া গ্রামের অবস্থান এখান থেকে মাত্র 15 কিলোমিটার উত্তর পূর্বে। বিভিন্ন শিলালেখ ও তাম্রলেখ পাঠ থেকে জানা যায় অতীতের পুণ্ড্রবর্ধন রাজ্যে কুটিবর্ষ ও পঞ্চনগরী নামক 2টি বিভাগীয় শহর বা বিষয় ছিল। এই তথ্যাবলী আর ধ্বংসাবশেষ সময়ে প্রাপ্ত নিদর্শনাদি বিশ্লেষণে প্রত্নতত্ত্ববিদগণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে কুটিবর্ষ বিষয় ছিল ভারতীয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার বানগড় অঞ্চলে, আর পঞ্চনগরী বিষয় ছিল বর্তমানের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাথরঘাটা অঞ্চলে। পাঁচবিবি উপজেলাধীন এই পঞ্চনগরীর অবস্থান পুণ্ড্রনগর মহাস্থান ও কুটিবর্ষ বানগড়ের মধ্যবর্তী স্থলে। আজ আমরা এসেছি পঞ্চনগরীর ধ্বংসাবশেষ পরিদর্শনে। পাথরঘাটার এই স্থলে ছিল মহানগরীর প্রশাসনিক ভবনসমূহ। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন আকৃতির সব প্রস্তরখণ্ড ও ইটের টুকরা যত্রতত্র পড়ে রয়েছে। এগুলির মধ্যে কোনটি ছিল প্রাচীন অট্টালিকার খিলান, গোবরাট, স্তম্ভ বা দেয়ালের অংশ, আবার কোনটি বা ছিল বিভিন্ন ভাস্কর্যের অংশ। ভাস্কর্য খচিত বিপুল সংখ্যক প্রস্তর রাশির বহুলাংশই আজ আর এখানে নেই, সেসব অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এভাবে স্থানান্তরের মাধ্যমে কার্যত
এই স্থলটির অতীত ঐতিহ্যের গুরুত্ব কিছুটা হলেও লোপাট করা হয়েছে। এই প্রত্নস্থলটির সিংহভাগ এলাকায় বর্তমানে ক্যাথলিক মিশনভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে। প্রাচীর ঘেরা এই বিশাল এলাকাটি ক্যাথলিক মিশনের আওতাধীন। এর মধ্যে রয়েছে মিশন ভবন, ক্যাথলিক চার্চ, কোঅপারেটিভ ভবন, সেন্ট পল স্কুল ও খ্রিস্টান কবরস্থান। ধ্বংসস্থলটির সামান্য কিছু এলাকায় মাত্র বর্তমানে নিমাই পীরের মাজার ও মসজিদ কমিটির আওতাধীন। পঞ্চনগরীর ধ্বংসাবশেষ সমূহ মাত্র কিছুকাল পূর্বেও নিকটবর্তী 1 ডজনের অধিক ধ্বংসস্তূপ বা ঢিবিসমূহে দৃষ্টিগোচর হতো। পাথরঘাটার এই স্থল ব্যতীত অন্যান্য যেসব স্থলে সেগুলি দৃষ্টিগোচর হতো তন্মধ্যে উল্লেখযোগ্য ছিল বিলেট ঢিবি, কাশিয়াবাড়ি, ভেদিগ্রাম, উঁচাই, আতাপুর, কুসুম্বা, গঙ্গুরিয়া, বদের ধাপ, ফুটপুকুরা, নওপুকুরিয়া, সাঁওতালপাড়া, ক্ষীরাপাথার ও মহিপুরের স্তূপ বা ঢিবিসমূহ। অতীতে এইসব স্তূপ বা ঢিবির 2-3টি স্থাপনার সমন্বয়ে গড়ে উঠেছিল এক একটি উপনগরী। এভাবে গড়ে ওঠা 5টি উপনগরীর সমন্বিত রূপ ছিল পঞ্চনগরী। প্রতি বৎসর শুকনো মৌসুমে তুলসীগঙ্গা নদীর পানি যখন কমে যেত তখন পাথরঘাটার নদী তীর, নদীঘাট ও নদীগর্ভের প্রস্তর রাশির এমনতর সমাহার চোখে পড়ত। 2-3 বৎসর পূর্বে নদী খননের পর থেকে এমনতর দৃশ্যের পুনরাবৃত্তি আর ঘটছে না। নদী খননকালে এসব প্রস্তর রাশি তুলে নিয়ে কোথায় যে স্থানান্তর করা হয়েছে তা অজানা। এখন দেখা যাচ্ছে খনন পরবর্তীকালের নদীর দৃশ্য। পাথরঘাটার পর প্রথমেই দেখে নিব তুলসীগঙ্গা ব্রিজের পূর্ব পার্শ্বের কাশিয়াবাড়ি ঢিবি। এই ধ্বংসস্তূপের উপরে বর্তমানকালে বিভিন্ন বাড়িঘর নির্মিত হয়েছে। চতুষ্পার্শ্বের ধানক্ষেত থেকে এই স্তূপটি বেশ কিছু উঁচুতে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু প্রাচীন ইটের টুকরা। প্রশস্তাকার এই ইটের টুকরোগুলি সাক্ষ্য দিচ্ছে এগুলি আধুনিক বা মধ্যযুগের তো নয়, বরং প্রাচীন যুগের নমুনা বহন করছে। ধারণা করা যায় এর মাটির নিচে রয়েছে এক বিশাল স্থাপনার অস্তিত্ব। বাড়িঘাট সংলগ্ন এই স্থানে আধুনিক কালে এসে একটা শিব মন্দির নির্মিত হয়েছে। এবার আমাদের গন্তব্য কসবাউচাই প্রত্নস্থল। এই প্রত্নস্থলে রয়েছে এক প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ। এখন থেকে 100 বৎসরেরও অধিক পূর্বে 1913 সালে ঐতিহাসিক প্রভাষচন্দ্র সেন তাঁর বগুড়ার ইতিহাস গ্রন্থে লিখেছিলেন, পাঁচবিবি থানা সদর থেকে 3 মাইল উত্তর পূর্বের মহিপুর, আটাপুর ও কসবাউচাই নামক পরস্পর সংলগ্ন গ্রামতয় ও উহাদের পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম ব্যাপিয়া প্রকাণ্ড নগরের ধ্বংসাবশেষ অবস্থিত। এই স্থানগুলি ব্যাপিয়া বহু সংখ্যক প্রস্তরখণ্ড ও ইষ্টকাদি বিক্ষিপ্ত অবস্থায় পরিদৃষ্ট হয়। আজ 100 বৎসরেরও অধিক পরে উল্লেখিত ধ্বংসস্থলগুলোর বহু সংখ্যকই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বহু সংখ্যক নিশ্চিহ্ন হলেও উঁচাই বাজার সংলগ্ন এই ধ্বংসস্তূপটি অদ্যাবধি টিকে রয়েছে। এখানেও দেখা যাচ্ছে কম পুরু ও অধিক প্রশস্ত প্রাচীন যুগের কিছু ইটের নমুনা। পাথরঘাটা থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত উঁচাইয়ের এই স্থলে যে প্রাচীনকালে একটি উপনগরী গড়ে উঠেছিল তা সহজেই অনুমেয়। এবার আমাদের গন্তব্য নওপুকুরিয়া। সামনে পুকুর সংলগ্ন স্তূপটি নওপুকুরিয়া ঢিবি। অতীতে এর কাছাকাছি অবস্থানে ছিল সর্বমোট 9টি পুকুর আর 12টি ঢিবি।
9টি পুকুর থেকেই এর নাম হয়েছিল নপুকুরিয়া। বর্তমানে পুকুর মাত্র 4টি টিকে থাকলেও ঢিবি টিকে রয়েছে মাত্র 2টি, এই ঢিবি এবং নিকটস্থ ক্ষীরাপাতার ঢিবি। সবগুলো ঢিবিতেই অতীতে প্রাচীন যুগের অট্টালিকা, মন্দির ও শান বাঁধানো ঘাটের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। এছাড়া এগুলির কয়েকটিতে পাথরের মূর্তিও পাওয়া গিয়েছিল। ঢিবির নিচের অংশে পাথরের গাঁথুনির এক নমুনা দেখতে পাওয়া যাচ্ছে। এটা ধ্বংসপ্রাপ্ত কোনো অট্টালিকার দেয়ালের অংশ না শান বাঁধানো ঘাট ও সিঁড়ির অংশ তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। সহজেই ধারণা করা যায় যে 12টি ঢিবি বিশিষ্ট এই নপুকুরিয়া স্থলে অতীতে ছিল পঞ্চনগরীর একটি উপনগরী। নপুকুরিয়া থেকে কয়েকটি ধান ক্ষেত পেরিয়ে আসা যায় ক্ষীরাপাতার ঢিবির এই ধ্বংসস্তূপে। আগেকার দিনে এখানকার সমগ্র ভূমি ছিল উঁচু ঢিবি। এইসব উঁচু ঢিবির বিরাট অংশের মাটি কেটে ফেলার কারণে এটা ধান ক্ষেত অপেক্ষা সামান্য উঁচু জমিতে পরিণত হয়েছে। তবে পূর্ব পাশের এই অংশটা আজও উঁচু রয়েছে। ঢিবির কাটা অংশের পার্শ্বদেশে ইটের গাঁথুনির ব্যবহার দেখা যাচ্ছে। নিচু অংশে এক বড় পাথরখণ্ড মাটির তলা থেকে উঁকি দিচ্ছে। পঞ্চনগরীর প্রতিটি উপনগরীর কাঠামো নির্মাণে যে প্রস্তরখণ্ড সব ব্যবহৃত হতো তা এই দৃশ্যই সাক্ষ্য দিচ্ছে। এটা নিচু অংশের পশ্চিম পার্শ্বের ছবি। সর্বশেষ আমাদের গন্তব্য উঁচাই থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পাথরঘাটা থেকে 3 কিলোমিটার পশ্চিমে মহিপুরের 2টি ঢিবি। মহিপুর গ্রামে ছিল বিশাল ক্ষেত্রব্যাপী একাধিক ধ্বংসস্তূপ। অতীতে সেসবের অধিকাংশের মাটি কেটে ফেলে যেভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, বর্তমানেও সেভাবে নিশ্চিহ্নকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সম্প্রতি 2024 সালেই এর বিশাল 2টি স্তূপ কেটে ফেলে সেটাকে কৃষি জমিতে পরিণত করার কর্মযজ্ঞ সম্পন্ন করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মাটি কেটে নিঃশেষ করা উত্তর দিকের ঢিবিটির বর্তমান হাল। দেখা যাচ্ছে অসংখ্য ইটের টুকরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই ঢিবিস্থলে প্রাচীনকালে যে এক ইট নির্মিত বিশাল স্থাপত্য বিরাজমান ছিল, এগুলি তারই সাক্ষ্য বহন করছে। ধ্বংসাবশেষের যে ইটের টুকরোগুলো কর্তনকৃত মাটির সাথে অপসারিত হতে পারে নাই, সেগুলো এভাবে এখন ছড়িয়ে ছিটিয়ে ভূমিসজ্জা গ্রহণ করেছে। এই ঢিবির পূর্ব পশ্চিম পাশের কিছু অংশ অকর্তিত ও অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। কাটা পার রূপে দণ্ডায়মান সাবেক ঢিবির এই অংশে গ্রন্থিত দেখা যাচ্ছে 2টি প্রাচীন পোড়ামাটির ডেকসির ভগ্নাংশ। আর এখানে দেখা যাচ্ছে প্রাচীন ইট কাদামাটির গাঁথুনির এক চিহ্ন। মহিপুরের দ্বিতীয় কর্তনকৃত এই সাবেক ঢিবিটির অবস্থান উত্তর ঢিবিস্থল থেকে 2-1টি ধানক্ষেত পেরিয়ে দক্ষিণ দিকে। ঢিবিটির উত্তর থেকে দক্ষিণ বরাবর সম্পূর্ণ কেটে ফেলে নিশ্চিহ্ন করে পার্শ্ববর্তী ধান ক্ষেতের সমতলে মিলিয়ে দেওয়া হয়েছে। এর পূর্ব ও পশ্চিম পাশের কিছু অংশ অক্ষুণ্ণ রয়েছে। সাবেক এই ঢিবির পূর্ব পাশের অবশিষ্টাংশের পরিমাণ সামান্য হলেও পশ্চিম পাশের অবশিষ্টাংশের পরিমাণ বিশাল। এটারও কর্তনকৃত অংশের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব ইটের টুকরা। পাড়েও দেখা যাচ্ছে ইটের গাঁথুনির চিহ্ন। বৃক্ষরাশি ধারণকারী ধ্বংসস্তূপের পশ্চিম পাশের চিত্র এটা। অবশিষ্ট এই স্তূপটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যাবশ্যক।
পাথরঘাটা কেন্দ্রিক 10 বর্গ কিলোমিটার এলাকাব্যাপী কয়েক ডজন ধ্বংসস্তূপের উপরে আদিতে পঞ্চনগরী নামক যে বিস্ময়নগরী গড়ে উঠেছিল, সেই ধ্বংসস্তূপগুলোর অনেকগুলো সম্পূর্ণভাবে কেটে ফেলে পুরোপুরিভাবে, আর কতকগুলো আংশিকভাবে কেটে ফেলে আংশিকভাবে কৃষিজমিতে পরিণত করা হয়েছে। ইতিমধ্যে 12 আনা স্তূপই সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়েছে, অন্য কয়েকটিও নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে। এভাবে চলতে থাকলে অবশিষ্ট স্তূপগুলো যে একদিন নিঃশেষ হয়ে যাবে তা বলাই বাহুল্য। এই নিশ্চিহ্নকরণ প্রক্রিয়া মহল বিশেষকে ইতিহাস বিকৃতকরণে উৎসাহ জুগিয়েছে। মন গড়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ স্থানের পরিবর্তে অন্য স্থানকে পঞ্চনগরীর ভিত্তিমূল প্রমাণের জন্য তৎপরতা চালিয়েছেন। এখনো যেসব স্তূপ অবশিষ্ট রয়েছে সেগুলি যদি কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে সেদিন প্রমাণ করাই কঠিন হয়ে পড়বে যে এককালে এই স্থলে ছিল পঞ্চনগরী নামক এক বিস্ময় নগরী। তবে অতীতে উপমহাদেশের কতিপয় পণ্ডিত ব্যক্তি পাঁচবিবির পাথরঘাটা কেন্দ্রিক ধ্বংসস্তূপগুলো পরিদর্শনপূর্বক মত প্রকাশ করেছিলেন যে পাঁচবিবির এই স্থানটিতেই ছিল প্রাচীনকালের পঞ্চনগরী। এদের মধ্যে উল্লেখযোগ্য দুই খ্যাতিমান ছিলেন প্রত্নতত্ত্ববিদ ডিসি সরকার ও মনোরঞ্জন গুপ্ত। ডিসি সরকার তাঁর প্রত্নতত্ত্ব বিষয়ক প্রতিবেদনে প্রাচীন যুগের পঞ্চনগরীকে বর্তমানকালের পাঁচবিবির সাথে অভিন্ন সাব্যস্ত করে তথ্য প্রকাশ করেছিলেন। অপরদিকে প্রত্নতত্ত্ববিদ মনোরঞ্জন গুপ্ত মত প্রকাশ করেছিলেন যে পাঁচবিবি থানাধীন পাথরঘাটায় অতীতের পঞ্চনগরী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতিবেদনে এসব তথ্য লিপিবদ্ধ রয়েছে। আর এম কোহেন নামক একজন মার্কিন গবেষক 2013 সালে প্রকাশিত তাঁর গ্রন্থে লিখেছেন যে পাঁচবিবির পাথরঘাটা অঞ্চলে গ্রিক ঐতিহাসিক লিখিত পেন্টাপোলিস। এইসব দিক বিবেচনায় আর প্রত্নস্থল ও প্রত্নবস্তুসমূহ অবলোকনে একথা নির্দ্বিধায় বলা যায় যে পাথরঘাটা কেন্দ্রিক পাঁচবিবির এই প্রত্নস্থল সমূহের সমন্বয়েই অতীতে গড়ে উঠেছিল পঞ্চনগরী নামক সেই বিভাগীয় নগরী। হাজার বৎসরের কাল পরিক্রমায় স্থানটির পঞ্চনগরী নাম বিবর্তিত হয়ে নামকরণ হয়েছে পাঁচবিবি। আধুনিক কালে এসে থানা, পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাজার হয়ে সমগ্র উপজেলাটির নাম হয়েছে পাঁচবিবি।